হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল সাইকেল চালাতে গিয়ে। আর এরপর থেকে আমি বাসায় বন্দি, আর এই চেয়ারটা দিয়ে আমি বাসায় চলাচল করছিলাম কারণ হাঁটা চলা কম করছিলাম। আর আমার ফ্রেন্ড পাকিস্তানি বিরিয়ানি রান্না করে দিয়েছিল, তো এটাই আমি খাচ্ছিলাম রেখে রেখে। থ্যাঙ্কস টু মুবাশির। এই ভিডিওটা 2 সপ্তাহ পরে আমি আবার হসপিটালে গিয়েছিলাম। হসপিটাল না, অ্যাকচুয়ালি ডাক্তারের চেক আপের জন্য, কারণ আমার স্কিনে কিছু ব্লু কালারের ডট দেখা যাচ্ছিল, মানে চামড়ায়। আমার কাছে মনে হচ্ছিল যে ব্লাড ক্লগ হয়ে গেল কিনা ভিতরে। তো আমি অনলাইন ডক্টরের কনসাল্ট নিয়েছিলাম, তো বলল যে উনি ডাক্তারের কাছে যেতে। তাই আমি বাসে করে আমি হসপিটালে যাচ্ছিলাম। তো আমি বাস থেকে নেমে গেলাম হসপিটালের কাছের একটা বাস স্টপে। তারপর আমি হেঁটে হসপিটালের দিকে যাচ্ছিলাম। তো এই হসপিটালে আমি ইমার্জেন্সিতে ফার্স্ট এসেছিলাম যখন আমার ফার্স্ট অ্যাক্সিডেন্টটা হয়। তো আমি এখন ডক্টরের যে চেম্বার সেখানে যাচ্ছি। তো ওয়েটিং রুমে আমি ওয়েট করতেছিলাম। এই হসপিটালে আসার আগে আমি একটা অর্থোপেডিক ডক্টরের কাছে গিয়েছিলাম। ওটা পার্সোনাল চেম্বার, ওটা হসপিটালের ভেতর না। তো উনি ডক্টর আমাকে বললো যে থ্রম্বোসিস চেক করাতে, যে পায়ের ভেতরে কোনো ব্লাড ক্লগড আছে কি না। তো এই কারণেই আমার এই হসপিটালে আসা, থ্রম্বোসিস চেক করাতে। আর থ্রম্বোসিস চেক করানোর জন্য এখানে ওরা আলট্রাসোনোগ্রাফি করে। তো আমার পুরা পাটা তারা আলট্রাসোনোগ্রাফি করে দেখলো যে আমার কোনো জায়গায় ব্লাড ক্লগড আছে কিনা বা থ্রম্বোসিস আছে কিনা। তো কোনো জায়গায় থ্রম্বোসিস ছিল না। তো তারপর আমার অর্থোপেডিকের যে ডাক্তার, যে পার্সোনাল ডাক্তারটা ছিল, সেই ডাক্তারটা আমাকে বলল যে যদি থ্রম্বোসিস না থাকে তাহলে আমাকে একটা সক্স আর শুজের একটা ইনসোল কিনতে হবে। তো যেহেতু আমার কোনো থ্রম্বোসিস ছিল না, তাই আমি এখন ফার্মেসিতে যাচ্ছিলাম আমার সক্স আর ইনসোলটা অর্ডার করতে। কারণ এটা আমার অর্ডার করতে হবে তারপর 1 সপ্তাহ বা 3 দিন পরে যখন তাদের কাছে থাকে। তো আমি ভেবেছিলাম যে তাদের কাছে এটা থাকবে, আমি তার সরাসরি নিয়ে ফেলবো, বাট এটা আসলে অর্ডার করতে হয়। আর এটার দাম অনেক থাকে, বাট যেহেতু আমি হেলথ ইন্স্যুরেন্স পে করি এভরি মান্থে, তাই এটার দামটা অর্ধেক আমার কভার হয়ে যায়। আর আমার সোক্সের দাম ছিল মনে হয়, আসল প্রাইস ছিল 100 সামথিং, বাট আমার কাছ থেকে তারা রেখেছিল হচ্ছে 25 ইউরো। আর ইনসোলের দামটাও এরকমই হবে, মানে খুবই কম রেখেছিল আসল প্রাইস থেকে, যেহেতু আমি হেলথ ইন্স্যুরেন্স এভরি মান্থে পে করছি। আমি যখন পার্সোনাল চেম্বারে অর্থোপেডিক ডক্টরকে দেখাতে গিয়েছিলাম, উনি আমার কথা সেরকমভাবে শুনেই নাই আমি কীরকম ফিল করছি, আমার ব্যথাটা কেমন, জাস্ট আমাকে প্রেসক্রাইব করে দিল। ওই দিন আমার বার্থডেও ছিল, তো আমি আমার বার্থডের জন্য স্পেশাল কোনো কিছুই করিনি, কিন্তু আমার ফ্রেন্ড আমার জন্য কেক আর গিফটস নিয়ে এসেছিল। Happy birthday to you. Okay, fuck it. Happy birthday to you. যাই হোক, আমি এরপর 1 সপ্তাহ পর আমি আমার সোক্স আর ইনসোলটা কালেক্ট করতে যাচ্ছিলাম। তো এইটা পাওয়ার পর এই মোজাটা আমি সবসময় বাইরে হাঁটার সময় পরতাম। তো প্রথম আমি যখন পরে বাইরে হাঁটতে গেলাম, আই ওয়াজ ফিলিং সো কমফোর্টেবল, আমার একদমই ব্যথা লাগছিল না। এরপর আমি যতবারই বাইরে হাঁটতে গেলাম ততবারই এটা, তারপর থেকে আমার আর খোঁড়ায় খোঁড়ায় হাঁটা লাগে নাই, আই ওয়াজ ফাইন আর সুস্থ হয়ে গেলাম। দেখা হবে নেক্সট ব্লগে।
টিল দেন বাই।